কি হয়েছিল ভাই তোমার সাথে? আমরা 12 জন উড়িষ্যা কাজে যাচ্ছিলাম। হ্যাঁ যেমন আমরা বেলডাঙ্গা থেকে যখন চাকদাই স্টেশন পৌঁছাই, হ্যাঁ তখন কিছু লোক হিন্দু লোক আমাদেরকে টেনে মারে। কি বলার? কি বলে যে তোরা মুসলমান, তোরা বেলডাঙ্গা বাড়ি, তোরা বাবরি মসজিদ করছিস, হুমায়ুন কবিরের লোক, তোরা এরকম আচ্ছা। করে মারে, বুঝলেন? জয় শ্রীরাম বল, এরকম কথা বলে। ওইখানে মেরে দিয়ে ছেদ দিয়েছে না আরো কিছু করেছে? ওখানে আমাদেরকে চাকদাই স্টেশনে মেরে, চাকদাই স্টেশন থেকে আমাকে নিয়ে যেয়ে ওখানে ওদের ওই টোটো করে নিয়ে যেয়ে ওদের ফিল্ডে নামিয়ে মেরেছে। মেরে দেখুন সিগারেটে ছেঁকা ফেঁকা দিয়েছে। সিগারেটে ছেঁকা দিয়েছে, যে সিগারেটে ছেঁকা দিয়েছে। দেখেন হ্যাঁ, কি করেছে অবস্থা ছেলেটার। বুকে লাঠির ওপর লাঠি, লাঠির ওপর লাঠি, হ্যাঁ। বেদরক যেগুলো বলে, এসব মাথাগুলো ফুলে গেছে, হ্যাঁ। তাহলে আমাদের মুর্শিদাবাদের মধ্যে এই অত্যাচার হচ্ছে। দেখুন দর্শক, তাহলে কি করা যায় বলুন এবার আমাদের বেলডাঙ্গাবাসীকে? তাহলে আমাদের বেলডাঙ্গা বাড়ি, বেলডাঙ্গা বাড়ি, মুর্শিদাবাদ বাড়ি, তো মুর্শিদাবাদে কোন আমরা সুরক্ষিত নয়, কোনো সুরক্ষিত নাই। তাহলে আমরা তাহলে কোথায় যাবো? তাহলে আগামী না আমরা মানুষ না মুসলমান মিলে? এই ভাইকে হ্যাঁ। ট্রেনের মধ্যে অত্যাচার করা হয় এবং বিড়ি সিগারেট সহ লাঠি ঘুষি ফাইট মারা হয়। কোনোরকম প্রাণে বেঁচে ওরা বেলডাঙ্গাতে আসে 12 জন একত্রিত ভাবে, এবং কিছুক্ষণ আগেই আমরা বেলডাঙ্গা জিআরপিকে নোটিশ জানিয়ে এলাম, এবং তার মোতাবেক আমরা আগামীকালকে রানাঘাট স্টেশন যাব এবং স্টেশনে আমরা এফআইআর করব, এবং প্রাথমিক আপাতত এই ভাইকে প্রাথমিক হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করা হলো। ভাই গুরুতর আহত হয়েছেন, ওনাকে বিড়ি সিগারেটে ছেঁকা দেওয়া হয়েছে এবং মাথা কপালে ফাইট মেরেছে, বুকে প্রচন্ড আঘাত। তো আপনারা একটু মাথায় রাখবেন, যদি এফআইআর করার পর যদি দ্রুত অ্যাকশন না নেওয়া হয়, আমরা ইমিডিয়েটলি এসপি অফিস এবং মানে ট্রেন এবং বাস অবরোধ হবে এবং আন্দোলন জারি থাকবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা কেউ ভয় পাই না এবং মাথা নতও করবো না, মাথা উঁচু করে এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না এই আন্দোলন এই অপরাধীরা শাস্তি না পায়। এই আন্দোলন চালু থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনা করছি।